এই যে অন্ধকারে যখন কিছু আমরা দেখতে পাই না, তখনই ওটা কিউরিসিটি আর থ্রিলিং আর ভয় জন্মায়। চলে আসো। কি করবে এখন? গল্প করবো। কি গল্প? যা খুশি। তাহলে লাইট অফ। ওয়েট, আরে মেয়েটা কি করবে? মেয়েটা এখানেই থাকবে? মেয়েটাও শুনবে গল্প? ওই লাইটটা জ্বলবে? ওকে। চাটা দাও। কি গল্প করবে বলো? তুমি আজকে গল্প শোনাও, তুমি ভালো ভালো গল্প শোনাও। কি গল্প শোনাবে বলো? আজকে ছুটি, আর এখন বাজে রাত 2টো। চা নিয়ে বসেছি, যেহেতু রাত জাগার হ্যাবিট আছে। চায়ের সাথে মুড়ি, আর পেঁয়াজি পেঁয়াজি, আর ভেজ চপ, ভেজ কাটলেট। সাথে চা। ঠিক আছে, যা মন চায় তাই গল্প আসছে সেটাই বলবো। কিন্তু সব সত্যি করে বলতে পারো, বানিয়ে বানিয়ে গল্প বললে হবে না। হ্যাঁ, সত্যিকারেই বলবো আমি, মানে যা ঘটেছে সেটাই বলবো। হ্যাঁ, তবেই তবেই সেই ফিলটা আসবে। বানিয়ে বানিয়ে সেটাই বলবো। একটা রাজা একটা রানী এরকম না 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 না, সেটাই বলবো, যা গল্প আছে। ঘটনা বলো, ঘটনা গল্প। যা ঘটেছে সেটাই বলবো। চাটা একটু মুখে দিয়ে দিই। তুমি বলছিলে না কি, ওই যে ওই গল্পটা শোনাও না যা। ওই যে কি বলছিলে, অনেকদিন আগে বলছিলে কি বেশ হয়েছে দীঘার গল্প তোমাদের সাথে, তুমি তখন খুব ছোট ছিলে। হ্যাঁ হ্যাঁ, আমি তখন আমি 3 নাহলে 4 পড়ি। 3তে নাহলে 4-এ পড়ি। বাট ব্যাপারটা হয়েছে যে আমি ছোট, তখন বোন ছিল। বোনও আমার থেকে প্রায় 5-5.5 বছরের ছোট, 5.5 বছরের ছোট। তো মা বাবা, আমি, বোন ডিসাইড হলো যে কম টাকার মধ্যে বাবা পোস্টিংয়ে ছুটিতে এসেছিল, পোস্টিং ছিল, বাড়িতে এসছে। কলকাতায় তখন আমরা থাকি, কলকাতাতে সেই লেক টাউনে একটা কালিন্দী বলে একটা জায়গা আছে, সেখানটায় আমরা থাকি। ব্যাপারটা হলো যে ছোট, অনেক মারবার খেয়েছি, প্রচুর মারও বাবারও প্রচুর মার খেয়েছি। তো এমনিতে খুবই ভদ্র ছেলে ছিলাম। এখন যেরকম আছি সেরকম ছিলাম না, আমি অনেক ভদ্র ছিলাম। কারোকে কথা বলতেও আমার লজ্জা করতে হতো, কি বলবো কি না বলবো। সবসময় কাকিমা, কাকু, নমস্কার, প্রণাম করা, এরকম টাইপের আমরা তখন ছিল। এখনকার যেরকম রিচ চলছে সেরকম আমরা করতাম না। আমরা 90s-এর ছেলে মেয়ে মধ্যে পড়ি, তো আমরা সবসময় ওরকমভাবেই আমাদেরকে বন্ধু বান্ধব হোক বা পরিবারের সাথে মেশা হোক, মেলা হোক, রিলেটিভের সাথে কোনো কিছু কথাবার্তা, বাড়ি যাওয়া হোক, তখনও আমরা সবসময় এরমই করতাম। বাড়ি গিয়ে নমস্কার করা, প্রণাম করা, ওরা আদর করবে, মিষ্টি জল খাওয়াবে, বসলাম, কোনো জিনিসে হাত দিতাম না। এখনকার ছেলেমেয়েরা তা করে না। এবারে
97-98-এর গল্প। তখন আমরা কালিন্দিতে থাকি, মা বাবার সাথে থাকি। বাড়িটা বাবা নতুন নিয়েছিল, পুরনো বাড়ি কিন্তু নিয়েছিল তখন, প্রথম ফার্স্ট বাড়ি ছিল আমাদের, লোন বোন নিয়ে সব নিয়েছিল। কিন্তু বাড়িটা মানে ডিফেক্টিভ ছিল, আমরা পরে জানতে পেরেছিলাম, কিন্তু তখন অতটা আইডিয়া ছিল না, তো নিয়েছে। নেওয়ার পর এবারে জানি না, বাড়িটা সবাই বলতো অপয়া, ওই বিল্ডিংটাই অপয়া, সি ব্লক ছিল বিল্ডিংটা, কনস্ট্রাকশন হিসাবে মানে টেরা ছিল, বেকা কনস্ট্রাকশন ছিল। এবারে দীঘা যাওয়ার প্ল্যান হয়েছে হঠাৎ করে। তাহলে ঠিক আছে, রাত্রিবেলা আমাকে ওই বলে না, চাটা কেন ঠান্ডা হয়ে পড়েই যাবে, তুমি ঘুরে ঘুরে। আমি একটু কোজি হয়ে শুনবো। ঠিক আছে, যাই আছে। না, এবারে দীঘা যাওয়ার প্ল্যান হয়েছে, তো ঠিক আছে বললো বাসে করে এরকম করে ধর্মতলা থেকে বের করে চলে যাবো। আমি কোনো কিছু জানি না ভাই, মা আর বাবা জানে। কে? আমি তখন কত হবে, আমার বয়স ক্লাস 10 16 বছরে দেয়, তো তার মধ্যে থেকে তুমি মাইনাস করে দাও, 6 মাইনাস করে দাও, ও হবে 10 বছর, ঠিক আছে, 9 নাহলে 10, দুটো মেয়ে থেকে একটা, ঠিক আছে, হয় ক্লাস 3 ছিল নাহলে 4 ছিল, সাথে 5 বছরের মেয়ে একটা ছোট, আমার মা, মানে হয়তো 30 ক্রস করেনি, এরকম কিছু একটা হবে বলে। যাই হোক, বাবা মানে প্ল্যান হয়েছে, সবাই, আমাদের জিনিসপত্র বেশি কিছু ছিল না, আমরা অত বেশি বড় লোকটা কিছু তো ছিলাম না, ছোট একটা ব্যাগ গুছিয়ে নিয়ে, ওই সেই ঢোলকের মতন যেই ব্যাগগুলো ঢোলার মতন, সেই ব্যাগ গুছিয়ে নিয়েছি আমরা, কারণ একদিন তো কাটাবো, তারপরের দিনই তো আবার চলে আসবো। তো বলা হয়েছিল হ্যাঁ 1 দিন নাহলে 2 দিন থাকবো, যেরকম ভাবে হোটেল পাওয়া যাবে সেই বিশেষে। তো তখন সময়টা এরকম ছিল না, আমরা এখন যেরকম বিলাসিতা খুব বেশি হয়ে গেছে, তখন এত বিলাসিতা থাকতো না, তখন জাস্ট যাওয়া, যেরকম করে তেরকম করে যেতে হবে আমাদেরকে, চাই বাসে যাচ্ছি, চাই গাড়িতে যাচ্ছি, চাই ট্রাকে, লরির মধ্যে কোনো রকম ভাবে লিফট করে নিয়ে চলে গেলাম, পৌঁছাতে হবে জাস্ট জায়গায়। মানুষে এরকম ভাবে ঘুরতে যায় নাকি যে লরি? কেন, অনেক সময় আমি তো গেছি, আমি তো লরিতে করে ঘুরেছি অনেক, সেই গল্পও আছে আমার কাছে। লরিতে করে ঘুরেছো? লরিতে করতে আমি লিফট নিয়ে গেছি, আমি হরিদ্বারে। রুডকি, কি না সত্যি করে সিরিয়াসলি বলছি, আমি রুডকি থেকে লিফট নিয়ে, রুডকিতে তখন থাকতাম আমি, একা থাকতাম, তখনও করেছি, এমনিতে কলকাতাতে এসে যখন আমি, যখন একা থাকো তখন করা যায়, কিন্তু তাও করে না। না ফ্যামিলিকে নিয়ে তো, হ্যাঁ ফ্যামিলিকে নিয়ে করা যায় না, তখন থোড়ি না, হ্যাঁ ফ্যামিলিকে নিয়ে তো রিস্ক থাকে অনেক, ফ্যামিলিকে নিয়ে করা যায় না, কিন্তু তবুও জাস্ট একটা এক্সপিরিয়েন্স হিসাবে করা হয়েছে। এরকম হয় সোলো ট্রাভেলরা করতে পারবে, আর নাহলে কোনো ব্যাচেলার কেউ আছে, ছেলেদের গ্রুপ, এরকম কিছু করতে পারবে, তো আমরা করেছি, মানে জাস্ট যাই হোক, যাওয়ার একটা ইয়ে। তো ওই কালিন্দির ওই বাড়িটা থেকে মেট্রো ছিল, বেলগাছিয়া মেট্রো ধরলাম, ধর্মতলায় পৌঁছে গেলাম, ধর্মতলায় নেবে সেই ওই উল্টো পিঠে সেই ওই ক্রস করলাম, বাস স্টপগুলো আছে, বাস ডিপো, ওখান থেকে বাস ধরলাম, এই গভর্নমেন্ট বাস, তখন টিকিট কত হবে, হয়তো 25 টাকা 30 টাকা এরকম কিছু একটা ছিল হয়তো টিকিট, কোনো মানে বলতে পারবো না, কারণ অনেক দিনের কত আইডিয়া নেই, হয়তো অ্যাজিউম করছি এরকম, কারণ এখন যদি ধর্মতলা থেকে দীঘার বা যদি বাস ধরি 60-65 টাকা এরকম এটাতে পৌঁছানো চলে যায় মানুষের, তো তখন এরকম থাকবে হয়তো। বসেছি, বসে বাবা হাতে চিপস ফিপস ধরিয়ে দিল, তখন সেই লেজ পাওয়া যেত, লেজ, তারপরে ওই কাচের বোতলের কোল্ড ড্রিঙ্কস, এসব সব, নালে ফ্রুটির পাউচগুলো থাকতো,
এরকম প্লাস্টিকের যে পেপ বটল এরকম থাকতো না তখন, তখন ছিল না, তখন ছিল না। তো ওটা ধরিয়ে দিয়েছে, এবারে আমরা বসে পৌঁছে গেলাম এবারে। কটার সময় বেরিয়েছিল? তখন লোক ছিল? হ্যাঁ হ্যাঁ, লোক ছিল, লোক থাকতো। আর বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি, অল্প অল্প ড্রিজলিং হচ্ছে। পৌঁছেছি যখন, তখন মোটামুটি 3.5-4 ঘন্টা মতন লাগে। কোথাও যদি দাঁড়ায় তখন আর একটু টাইম লাগে, তো মোটামুটি যাই হোক এরকমই কিছু একটা, মানে নালে হয়তো আমার মনে হয় হয়তো আর একটু আগে বেরিয়েছিলাম, এরকম হতে পারে। যাই হোক, আমার এটা মনে আছে, রাত 2টোর সময় পৌঁছেছি। হ্যাঁ এটা আমার মনে আছে যে রাত্রিবেলা একদম মধ্যরাত্রি তখন আমরা ওখানে পৌঁছেছি। এবার ওটা 1টা বাজবে, নাহলে 2টো বাজবে, 2টোর মধ্যে থেকে 1টা। যাই হোক পৌঁছেছি, এবারে যেখানে নেবেছে, এবারে সব হোটেল সব, তখন আর কেউ চেনা জানা কিছু নেই, চেক ইনের কোনো কিছু, মানে জানি না কোথায় যাবো কিনা। এবারে তখন এখন হয়তো অতটা নাও থাকতে পারে, কি থাকতেও পারে, তখন দালাল ঘুরে বেড়াতো বাস স্টপে। জানি না, মানে অনেক দিন হয়ে গেছে এখন, আমি ওরম ভাবে তো আর, মানে বাস স্টপে গেছিলাম দেখতে তো পাইনি। যাই হোক, তো এখনো মানে তুমি যদি ইয়েতে ট্রেনে যদি যাও বা বাসে যদি যাও, ওখানে অনেক দালাল ঘুরে বেড়ায়, যারা বলে যে হোটেল হোটেলে যাবে, করিয়ে দেবো এরকম করতে থাকে। তো একটা দালাল পেয়েছি, দালাল বলছে যে হোটেল এরকম, চলো সমুদ্রের কাছে থাকবে, একদম একদম 2 মিনিটের হাঁটা পথ সমুদ্র, হোটেলে করিয়ে দেবো, থাকবে ভালো ঘর, হোটেল, আর খাওয়া দাওয়া সব হয়ে যাবে, সব অ্যারেঞ্জমেন্ট। এবার ওটা একটা লজ, ওটা হোটেল না, ওটা একটা লজ, যদি সঠিক টার্ম ইউজ করা হয়। ঠিক আছে, নেবেছি, আমার যত সম্ভব মনে হয় ওটা ওল্ড দীঘা ছিল, না হলে নিউ দীঘা ছিল কি, আমার মনে হয় ওটা ওল্ড দীঘা না নিউ দীঘা ছিল, আমার মনে হয় নিউ দীঘা ছিল, হ্যাঁ নিউ দীঘা ছিল। এবারে নিউ দীঘা তখন একটু ফাঁকা ফাঁকা থাকতো, ওল্ড দীঘায় খুব ভিড় থাকতো রাস্তা। তোমরা যখন গেছো তখন তো সবই ফাঁকাই। হ্যাঁ, দীঘা সবসময় ভিড়, বুঝতে পেরেছো তো। রাত্রিবেলা তো তখন লোকেদের জন্য জল ভাত ছিল তখনও যাদের কাছে পয়সা আছে তারা ইজিলি সব, মানে প্রায় চলে যেত দীঘা। তারপরে পৌঁছেছি, নিয়ে গেল হোটেলে। এবারে হোটেলটাতে লাইট নেই, লোডশেডিং, ঠিক আছে। এখনকার কোনো হোটেলে লোডশেডিং পাবে না তুমি, জেনারেটর আছে, ডিজেল জেনারেটর আছে, তারা চালিয়ে দেয়, ইভেন ডিজেল জেনারেটরে এসিও চলে, ঠিক আছে। সেই লোডশেডিংয়ের টাইম চলে গেছে। তো তখন লোডশেডিং পুরো, কিচ্ছু লাইট ফাইট নেই, অন্ধকারের মধ্যে প্রদীপ নেই, ওই প্রদীপ বলছি ল্যান্টার্ন হ্যারিকেন, সেই হ্যারিকেন নিয়ে, নালে এমার্জেন্সি লাইট, এই দুটোই ছিল। এমার্জেন্সি লাইট যে চার্জ দিতাম, 1-2 ঘন্টা চার্জ দেওয়ার পরে 1 ঘন্টা জ্বলতো এরকম। তো ওটা দিয়ে দিল আমাদেরকে, আমরা হোটেলে গেলাম, বা এই রুমে গেলাম ভেতরে। বললো রাত হয়ে গেছে, আমাদের পরিবার, বাচ্চা টাচ্চা আছে, কিছু খাইনি, কি পাওয়া যাবে না। আমি বলে দিচ্ছি স্টাফকে, ওই মানে যে ম্যানেজারটা ছিল হোটেলের, ম্যানেজার তো আর বলবো না, স্টাফই বলতে পারো তুমি, হোটেলের স্টাফই। সে বললো যে আমি বলে দিচ্ছি, হোটেলের শেফ তো বলতে পারবো না, কুককে বলে দিচ্ছি, সে মাংস আছে, মাংসর ঝোল আছে সেটা, আর ভাত আপনাকে দিয়ে দিচ্ছে, খেয়ে নিন আপনার। ভাত পাওয়া যাবে এখন তো আর কিছু নেই, কারণ অনেক রাত হয়ে গেছে। সকালে যা আপনি বলবেন, অর্ডার করবেন, আমরা আগে থেকে বলবেন, আমি পাঠিয়ে দেবো। তো ভাত দিয়েছে, মাংসর ঝোল, সে মাংস মানে কি, মুরগির মাংস,
মাংস বলতে এমনিতে আমরা মাটন বুঝি, কিন্তু মুরগির মাংসই বলছি। তো মুরগির মাংস দিয়েছে মোটামুটি একটা কড়াই, ছোট একটা কড়াইতে, এরকম একটা ছোট লোহার কড়াইতে মুরগির মাংস দিয়েছে আর ভাত দিয়েছে। রুটি ফুটি কিছু নেই তখন, অনেক বাজে তখন, মানে মোটামুটি 2:30 নাহলে 3টে এরকম কিছু একটা বাজে। তো এইবারে হুম এবারে এরকম বাজে, তো আমরা খেয়ে, মানে সবাই বলেছে যে ভাই খেয়ে নাও, খেয়ে ঘুমিয়ে পড়ো, তারপরে সকালবেলা আরামসে 10টায় উঠবো, সমুদ্র দেখবে, স্নান টান করবে, তখন বাইরে যাব, ঘুরবো এদিক ওদিক, ওই কাজু বাগান আছে, ওসব জায়গা দেখবো, খাওয়া দাওয়া হবে, এসব সব আনন্দ করবো। তা আমরা সবাই খুব খিদে পেয়েছিল, রাত্রিবেলা পৌঁছেছি, দখল হয়েছে বাসে। গভর্নমেন্ট বাস কে কি বলতো, এখনো স্টিল নাও আমি অন্যের কথা বলবো না, আমার গভর্নমেন্ট বাসে চড়তে এখনো মজা লাগে। কি কেন? কারণ ওরা খুব জোরে চালায়, তাড়াতাড়ি পৌঁছে দেবে। ওরা ঢিকি করতে করতে এরকম 50টা জায়গায় দাঁড়ানো এরকম ব্যাপার থাকে না, বেশিক্ষণের জন্য দাঁড়ায় না কোথাও দাঁড়ালেও। তো ওই গভর্নমেন্ট বাসে বেশ হাওয়া খেতে খেতে লাস্ট সিটে তুমি আরামসে চলে যাবে, কোনো কিছু পাত্তা পাবে না, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই বাসে দখল ফকল হয়েছে, পরিবার এত। তো পৌঁছেছি, খিদেও পেয়েছে খুব জোর। সামনে থালায় রেখে দিয়েছে গরম ভাত, মাংসের ঝোল, মুরগি মাংসের ঝোল, আলু দিয়ে সাট করে একদম সাট পুরো খেয়েছি। ঠিক আছে, আপুস করে সব খেয়ে নিয়েছে, সব পুরো পরিবার, ঘুমিয়ে পড়ো সবাই। দুটো খাট ছিল, দুটো সিঙ্গেল খাট ছিল। তো বললো একটা খাটে, বললো মা বাবা বললো একটা খাটে তুই আর বোন শুয়ে পড়, আরেকটা খাটে আমি আর মা শুয়ে পড়ছি। খাটটা মানে একটু মাঝখানে ফাঁক রেখেছিল, বাকি জোড়াই ছিল বলতে গেলে। দুটো মশারি ছিল, মশারি টানিয়ে দিল। লাইট তখনও নেই, আমরা ওই অন্ধকারের মধ্যেই খেয়েছি, মোমবাতির আলোয় ওরকমভাবে অল্প আলোর মধ্যে খেয়েছি। এইবার তোমরা আর কোনো হোটেল দেখোনি? ওই একটা হোটেলে গিয়েছো, ওখানেই তখন আর মানে এনার্জি ছিল না, আর তারপরে টাইমও ছিল না। কারণ আমরা যদি রাত্রিবেলা সময় নষ্ট করি এরকম ভাবে, তাহলে ঘুমাতে পারবো না, পরের দিন আর আনন্দ করতে পারবো না। একটা সেফটি সিকিউরিটিরও ব্যাপার। ওটাও আছে, তারপরে যা পেয়েছি তার মধ্যে ঢুকে পড়েছি। এমনিতে তো 4জন পুরো পরিবার ইনট্যাক্ট, তো 4জন মেম্বার তো ঠিক আছে। এবার সব খেয়ে দিয়ে নিয়েছে, শুয়ে পড়েছি আমরা। শুয়ে পড়েছি তখন কটাই বা বাজবে, মানে বেশিক্ষণ টাইম লাগেনি, আমরা ওখানে জাস্ট পৌঁছেছি, 1টা 1:30টা এরকম কিছু একটা পৌঁছেছি। হ্যাঁ আমার মনে পড়েছে, বাসটা বাসটা মনে হয় 10টার সময় বোধহয় ছেড়েছিল আমার মনে হয়, ধর্মতলা থেকে। তো 11, 12, 1, 2 না, তারও আগে হবে, তাহলে 8টা 12টা হবে আমার মনে হয়, 9, 10, 11, 12, হ্যাঁ এরকম হবে, 8টা 9টা এরকম হবে বাসটা ছেড়েছিল ধর্মতলা থেকে। ওখানে কে পৌঁছেছিল কখন? ওখানে ওই 4 ঘন্টা লাগে না, 3.5 4 ঘন্টা পৌঁছাতে লাগে। তো ওখানে গিয়ে পৌঁছেছি ওই 1টা কি 1:30টা নাগাদ ওখানে পৌঁছেছি। তো 9, 10, 11, 12, 1, ঠিক আছে। তো এবারে যখন আমরা হোটেলের ভেতর ঢুকেছি তখন 2টো কি 2:30 বাজবে হয়তো। তো তাড়াতাড়ি গরম ভাত মাংস দিয়ে দিয়েছিল, আমরা খেয়ে নিয়েছি, খেয়ে ঘুমিয়ে পড়েছি। তখন হয়তো 3টে কি 2:45 এরকম বাজবে, আমরা শুয়ে পড়েছি।
এইবার আমি তো ঘুমিয়ে কাদা, কারণ আমার ছোটবেলা থেকে এরকম আছে, আমি শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়ি। আমি বেশিক্ষণ জেগে থাকতে পারি না। যদি বিছানায় একদম ফ্ল্যাট শুয়ে পড়েছি, যখন ঘুমানোর মন স্থিতি বানিয়ে নিয়েছি, ঘুমিয়ে পড়ি আমি। ওরকম হয় না যে জেগেই থাকলাম, ভাবতেই থাকছি, এরকম। যখন জেগে আছি যে জেগে আছি, যেরকম নেই নাইট শিফট যেরকম। এবারে মা আমার, ইভান, এই ইভান, এই ইভান ডাকছে। আমি কি, ঘুমাচ্ছি তো, কি হলো, এরকম করছো কেন? যে তুই শুনতে পাচ্ছিস না আওয়াজ? বললাম কিসের, কি কি আওয়াজ? না আমি কিছুতে শুনতে পাচ্ছি না। বোন ঘুমাচ্ছে, আমার পাশে বোন ঘুমাচ্ছে টুকুর, আর বাবাকে জাগিয়ে দিয়েছে আমার মা। মা জেগে গেছিল, মার ঘুম পাতলা, মা জেগে গেছিল। ওই যে কড়াইটা দেখছিস না, কড়াইয়ের মধ্যে মাংস। এবার আমরা মাংস ভাতটা যে খেয়েছিলাম, তো বাসনপত্র আর মানে দরজা ফরজা বন্ধ করে দিয়েছে, কেউ নেই, ম্যানেজার স্টাফ ফাফ কেউ নেই। আওয়াজ লাগিয়েছিল, কেউই সাড়া দেয়নি। তো কি করেছে, ওইখানেই কড়াইয়ের মধ্যে বাকি ছকি মানে মাংস খাওয়ার পরে যে হাড়গুলো যে বেঁচেছে, সেই হাড়গুলো ওখানেই রেখে দিয়ে, এটো খাটা বাসনগুলো নিচেই রেখে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। কর্নারে রেখেছিলাম একটা জায়গায়। আর বারান্দার যে দরজাটা ছিল, সেই দরজাটা একটু খোলা ছিল, যেহেতু লাইট ফাইট নেই, তো গরম তো। আর আমরা মোটামুটি এরকম টাইমে গেছি, জুন জুলাই আগস্ট এরকম টাইমেই হবে বোধহয় গেছি আমরা। বৃষ্টিও তখন, বৃষ্টির টাইম তখন। এবারে ঠান্ডা হাওয়া আসছে, তো মশারি টানিয়ে দিয়েছি, বলছে দরজাটা খুলে দিচ্ছি, হাওয়া আসবে, ঘুমিয়ে পড়বো ইজিলি। খুবই সুন্দর সত্যি হাওয়া ছিল। তো ওখান থেকে সমুদ্র দেখা যাবে না? না না, অত ভালো জায়গা ছিল না ওখান থেকে, মানে স্পেসটা একটু ঘিঞ্জি তো। দীঘাতে ওরকম ফাঁকা ফাঁকা, ওরকম গোয়া টাইপের হোটেল তো থাকবে না, ঘিঞ্জি ঘিঞ্জি তো, ওরকম এক ঘরের থেকে আরেক ঘর দেখা যায় এরকম টাইপের হোটেল। আর নিচে নেবে একটুখানি হাঁটা পথ দিলেই সমুদ্র, বেশিক্ষণ লাগে না। মানে সি বিচের সামনে ছিল ভেতরে? হুম। এবারে বলছে আওয়াজ আওয়াজ আসছে, আওয়াজ। বলে কিসের আওয়াজ, কি কই, আমি তো কিছু বুঝতে পারছি না কিসের আওয়াজ। বলছে দেখছিস না মাংসর হাড়গুলো কেউ চেবাচ্ছে, এরকম আওয়াজ আসছে, টক টক করে এরকম আওয়াজ আসছে। আমি বললাম যে কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কিছুই তো বুঝতে পারছি না। বলে তুই ছাড়, তুই এক কাজ কর, তুই ওখানে ঘুমিয়ে পড়, টুপুরকে আমাকে দিয়ে দে, বোনকে আমাকে দিয়ে দে। এবার বোনের নাকি গা গরম হয়ে গেছিল, জ্বর, টেম্পারেচার হয়ে গেছিল। আমার এটা বোন বলে যে তোমার কিছু হয়নি? আমার কিছু হয়নি। আমার এটা মন বলে যে মেয়েদের টেম্পারেচার এমনিতেও হাই থাকে সবসময়, মানে ফ্লাকচুয়েট করতে থাকে। আমি অনেককেই দেখেছি, এক্সপিরিয়েন্স লাইফের, তোমাকেও দেখেছি এমনিতেও, যে হঠাৎ করে রাত্রিবেলা যদি তোমাকে চেক করছি, তো টেম্পারেচার বাড়া থাকে সবসময়, আবার হঠাৎ করে একটু পরে উঠে দেখবে আবার নর্মাল হয়ে গেছে। তো মেয়েদের ক্ষেত্রে এটা হয়, আমি দেখেছি। ছেলেদের ক্ষেত্রে আমি এখনো পর্যন্ত দেখিনি কারোকে। হতে পারে হয়তো ওরও তাই ফ্লাকচুয়েট করছিল টেম্পারেচার, বডিতে নানান রকমের হরমোনাল চেঞ্জেসের জন্য বডি টেম্পারেচার হাই রাইজ হয়ে যায়। তো সত্যি সত্যি টুকুরের গা গরম ছিল, তো মা হয়েছে জ্বর বর চলে এসছে, তুই এক কাজ কর, ওকে দিয়ে দে আমাকে। মশারির তলার মশারিটা খুলে যা টল করে একদম নিয়ে নিয়েছে ওকে, মানে তুই ঘুমিয়ে পড়, সকালে কথা হবে। মানে উঠে দেখতে দেখতে উঠে বসেছে তো, আমার মা তো উঠে বসেছে, কিন্তু নিচে নামবে না। এবারে লাইট নাই তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার, একদম গুরগোটা পুরো একদম।
কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটা অন্ধকার, মানে বাইরের কোনো স্ট্রিট লাইটও নেই, চাঁদের আলো খালিটুকু আসছে ব্যাস, একটুখানি হয়তো চাঁদের আলো আসছে ব্যাস, আর কিচ্ছু নেই। ছায়া দেখতে পেয়েছে আমার মা, আর মাংসর খাওয়ার আওয়াজ পেয়েছে। ছায়া দেখতে পেয়েছে, কি ছায়া? সেটা তো বুঝতে পারছিল না, ছায়া দেখতে পেয়েছে, কেউ চলে গেল এরকম, ঠিক আছে। মাংস খাচ্ছে, আওয়াজ হচ্ছে, কড়াই নড়েছে, এসব সব সাউন্ড বুঝতে পেরেছে, এসব সব দেখেছে আমার মা, কারণ খাটের উপরেই উঠে বসে দেখছে সব। এইবারে তখনও হচ্ছে, মানে উঠে বসা থেকে থাকাকালীনও হচ্ছে, মানে আমরা কথা বলছি তখনও হচ্ছে জিনিসটা এরকম, কিন্তু আমি কিছু টের পাইনি, আমি কিছু টের পাইনি, না কিছুই আমি বুঝতে পারিনি, আমি কিছুই টের পাইনি। হয়তো আমি ছোট, আমি অতটা আমি কিছু জানি না, ম্যাচিওর না কিছু, মানে কান অতটা ক্লিয়ার না, আমি বাচ্চা মানুষ, কি বুঝবো আর। কিন্তু মা সবই টের পেয়ে পাচ্ছিল, ইভেন বাবাও পেয়েছে। তো কোথা থেকে বাবা শুনেছিল যে এসব যে ভূত চুড়েল এসব সবকিছু, আত্মা মাত্তা এসব কিছু হয়, কেউ কিছু ক্ষতি করার সময় কিছু আসছে ডাইনি বুড়ি, তো কি হয়, অ্যাসিড, কোনো রকমের কোনো জাতীয় অ্যাসিড যখন পড়ে থাকে বা পড়ে যায়, তখন ওরা চলে যায়, পালিয়ে যায় ওরা। তো এবারে ইউরিন, আমাদের ইউরিনে অ্যাসিড থাকে, ওটা ওই অ্যাসিড বলেছে যে ঠিক আছে তাহলে তুমি ইউরিন করে দাও, পাতি বাংলা ভাষায় বলে যে এই হিসি করে দাও, তুমি হিসি করে দাও, তাহলে কি হবে, চলে যাবে। মানে বাথরুমে টয়লেট না করে না না, ওই নিজেই একদম ঘরের মধ্যেই, খাটের পাশ দিয়ে শুয়েছিল, তো বললো যে পাশে তুমি হিসি করে দাও, তাহলে হয়তো চলে যাবে। আর সত্যি সত্যি হিসি করে দিয়েছিল ও, আর যেই হিসিটা করেছে তারপরে আর কোনো আওয়াজ নেই, তারপরে আর কোনো আওয়াজ নেই। আর আমার মা ছায়া যেতে দেখলো একটা, সিরিয়াসলি? এটা আমার মা বলেছে, এটা তো আগেরবার বলোনি। বলেছি তো যে আমার মা ছায়া যেতে দেখেছে এরকম। এইবারে কি হয়েছে, এবার বললো যে চুপচাপ ঘুমিয়ে পড়, ম্যানেজারকে তখন আওয়াজ লাগিয়েছে ওখান থেকে, ঘরের থেকে, তখনই ওই হওয়াকালীন, তখন তো ওই এই কে আছে, এই কে আছে, না তখন ফোন টোন কিছু নেই, কে আছে ওপরে উঠে আসো, কে হচ্ছে এখানে, ওপরে উঠে আসো, কে আছে এখানে, কোনো আওয়াজ নেই, কিচ্ছু আওয়াজ নেই। আর আমার মা তো পুরোপুরি ভাবে ঘুমাতেও পারিনি, তো মোটামুটি ওই তখন থেকে 3টে থেকে মানে পুরো 8টা অবধি ওরকম ভাবেই এদিক ওদিক এদিক ওদিক করে করে শুয়েছিল, আর এপাশ ওপাশ করছিল, জাস্ট ভোর হওয়ার, মানে ভোর হওয়ার অপেক্ষা, জাস্ট ভোর হওয়ার অপেক্ষা। যেই ভোর হয়েছে, কটা বাজবে তখন, 7:30 8টা, আমি তো তখনও ঘুমাচ্ছি, আমার এত ঘুম কাতরে আছি, ঘুমিয়ে পড়লে আর উঠতে চাই না এরকম, তো এখনো ঘুমাচ্ছি, আওয়াজে ঘুম ভেঙেছে আমার, আমার মা চেঁচাচ্ছে ভোর সকালবেলা, তো ম্যানেজারটা এসেছে, যেই এসছে সোজা কলার ধরিয়ে ওপরে টানিয়ে দিয়েছে, জামা পরে এসছে, কলারটা ধরেছে আমার মা, করে ওপরে টানিয়ে নিয়েছে, ওপরের দেওয়ালে এরকম ধরে নিয়েছে, বল সারা কি হয়েছে এখানে, আমাদের বাচ্চা নিয়ে, আমরা এরকম হাজবেন্ড ওয়াইফ বাচ্চা নিয়ে এসেছি, খেলা ভেবেছো তুমি, কালকে তুমি দালালি নিয়ে তুমি পয়সা নিয়ে এখানে তুমি হোটেলে ঢুকিয়ে নিয়ে এসছো, মজাক ভেবে রেখেছো নাকি, তোমাকে কোথাও নিয়ে যেতে হবে না, এখানেই তোমাকে সাহায্য করবো, এমন মারবো এরম ভাবে ভয় দেখিয়েছে। না না ম্যাডাম, আমি কি করেছি, আমি তো কিছু করিনি, আমাকে প্লিজ ছেড়ে দিন। এবার আমার মা প্রচন্ড ওরকম, মানে রক্ত গরম হয়ে যায়, মার পেটাই করে দেয় এরকম, এমন ভয় দেখিয়েছে, তো বলছে যে না এখানে এরকম অনেক কাস্টমার আপনাদের মতন এসেছে থেকেছে,
তারা কমপ্লেন করেছে, হ্যাঁ এরকম আওয়াজ আসে। এরকম ঘটনাটা তখন থেকে ঘটতে শুরু করে, কারণ একটা ফ্যামিলি এসেছিল, একটা হাজব্যান্ড ওয়াইফ, তারা নিজেকে হাজব্যান্ড ওয়াইফ এখানে রেজিস্টারে লিখেছে, এবার আমরা জানি না হাজব্যান্ড ওয়াইফ কিনা। আর একটা ছোট বাচ্চা মেয়েও ছিল। আর এমন কোইন্সিডেন্স যে সেদিনকে রাত্রিবেলা ওরা মাংস ভাতই আনিয়েছিল, সেই দিনকে এসে স্টে করেছে, মাংস ভাতই আনিয়েছিল। আর আনার পর তার আগে মোটামুটি 10টা 11টা পর্যন্ত সবারই আওয়াজ শোনা যায়, টিভির আওয়াজও শোনা যাচ্ছিল, কিন্তু তারপর কোনো আওয়াজ নেই অনেকক্ষণ। এবার এই বাচ্চাটার কোনো আওয়াজ নেই। আর যে লোকটা ছিল সে ঠিক এরকম টাইম, সেম এরকম 2টো 2:30 এরকম টাইম বাজে, তখন নিচে আসে আর বলে যে আমার হাজবেন্ড, আমার বউ আছে আর বাচ্চাটা আছে, ওরা ঘুমাচ্ছে, ডিস্টার্ব করবে না, আমি বাইরে থেকে হুড়কোল লাগিয়ে রেখেছি, ও ঘুমাচ্ছে, আমি একটু বাইরে যাচ্ছি, একটু ঘুরে আসছি সমুদ্র থেকে, একটু সিগারেট খেয়ে আসছি, এরকম বলেছে। বলে বেপাত্তা, কোনো আর পাত্তা নেই, লোকটার কোনো আর পাত্তা নেই। এবারে অনেকক্ষণ টাইম হয়ে গেছে, সকাল হয়ে গেছে, বেলা 11টা 12টা হয়ে গেছে, পচা গন্ধ আসছে ঘর থেকে, পচা গন্ধ, আর কোনো আওয়াজ নেই। আর বাইরে থেকে হুড়কো লাগানো, ল্যাচটা লাগানো ডোরে। হোটেলের স্টাফ গিয়ে নক করেছে, কোনো আওয়াজ নেই। এবার বলেছে যে ভাই না, আমাদেরকে তো চেক আউট করতে হবে, তো ভাই রুম তো খালি করতে হবে, ক্লিনিং মিনিং আছে, তুই খোল ভাই, খোল। খুলেছে, খুলে দেখে অবাক, পুরো ঘর রক্তেতে ভরা পুরো ঘরটা। আর বাচ্চাটা ঘরের ভেতরে ছিল না। তো বাচ্চাটা কোথায়? বলছি, বউটা মরে পড়ে আছে, মাথা ফাটানো, বউটা রক্ত রক্ত হয়ে গেছে পুরো ঘরে। বাচ্চাটা তো নেই কোথাও, খুঁজে দেখছে, বারান্দাও গেল, আলমারিতে চেক করলো, বাথরুমে গিয়ে দেখছে বাথরুমে বাচ্চাটা পড়ে আছে, মৃত অবস্থাতে। তো এই হলো ব্যাপার। এইবারে বলে যে এরকম কেন করেছো, আমার মা বলছে এরকম কেন করেছো, আমার একটা ফ্যামিলি মানুষ, আমরা এখানে ঘুরতে এসেছি, এরকম হোটেল, এরকম রুম ভাড়া দেওয়ার কি মানে, আমি এক্ষুনি থানায় গিয়ে তোদের হোটেলে বন্ধই করিয়ে দেবো। এরকম না ম্যাডাম, এরকম করবে না, আমরা গরিব মানুষ, আমরা না খেতে পেয়ে মরে যাব, আমরা হোটেলের যে মালিক আছে সে অন্য কোথাও থাকে, এবার আমরা যদি না চালাতে পারি তখন আমাদেরকে তাড়িয়েও দেবে, আমরা কোথায় যাবো বলুন। তাই জন্য আমরা একটু পয়সার জন্য, যাতে একটু পয়সা কামাতে পারি, তার আমরা রুমটাকে সেল করে দিই, আমরা একটু টাকা পেলেও, 400-500 টাকা পেলে আমরা সেল করে দিই রুমটা। তো বলছে ঠিক আছে, আমি কিছু বললাম না, কিন্তু আমি আর থাকতে পারবো না, আর আমি কোনো পয়সাও দেবো না, আমাদের ঘোড়াটা মাটি হয়ে গেছে, আর আমরা অন্য হোটেলেও আর যেতে পারবো না এখন, কারণ বাচ্চাদের স্কুল টুলের ব্যাপার আছে। তো আমরা আজকেই চেক আউট করে দেবো, আমরা যেই কালকে রাত্রিবেলা এসেছিলাম, আজকে এখন আমরা চেক আউট করবো না, আমরা রাত্রিবেলা আবার সেই 10টা 11টার সময় আমরা চেক আউট করে দেবো, বাসে উঠে চলে যাবো। তো আমাদের বলে দিয়েছিল যে সব বাস ফুল হয়ে গেছে, তো সেই আবার রাত্রিবেলা বাস ধরতে হবে, ওই সেই আবার 11টা 12টার সময় বাস ধরতে হবে, এবার ততক্ষণ থাকতে হবে এখানে। এবারে বললো যে না, আর ঘরে থাকবো না, বাইরে বেরিয়ে চলো, এই ঘরের ভেতরে থাকবো না, এই হোটেলের রুমের ভেতরে থাকবো না, বাইরে বেরিয়ে চলো, আমরা সেই রাত্রিবেলা ঢুকবো, আমরা বাইরে টাইমটাকে স্পেন্ড করে নেবো, সমুদ্রে দাঁড়ানো, হোটেলে খাওয়া, এরকম করে করে আমরা মার্কেটে হাঁটা ঘোরা, হেঁটে ঘোরা,
এরকমই করেছি আমরা, সমুদ্রে স্নান পান করেছি, ডাব খেয়েছি, মাছ ভাজা খেয়েছি, ভাত ফাত খেলাম। তারপরে হোটেলে অনেক দেরি করে এসেছি। দেরি করে বলতে যখন 10টা হয়তো বাজে তখন আমরা এসেছি। আসলাম, একটু রেস্ট করলাম, তারপরে আমার মা বলছিল নাকি আমি আবারও ফিল করেছি, মানে ও আবারও ফিল করেছে ওই ঘরে থাকে। কখন? এই যে ফেরত আসলো হোটেলের রুমটার ভেতরে, ওটা জিজ্ঞেস করতেই যাচ্ছে। যে আবারও ফিল করেছে নাকি যে কিছু একটা আছে, নেগেটিভ এনার্জি। যাই হোক, এবারে আমরা তারপরে বাস ফাসের তখন লাইট ছিল, সেদিনকে লাইট ছিল, লাইটের কোনো প্রবলেম হয়নি। চুপচাপ আবার বাস ধরলাম, বাড়ি চলে গেছি। এবারে মূল কথা হলো এটা যে এটার অনেকগুলো মানে বেরোয়। ফার্স্ট হলো, যদি এই ঘটনা হয়েই থাকে ওই হোটেলের রুমের ভেতরে, তাহলে তো অনেক কিছুই জানাজানি, অনেকেরই জানাজানি কেস হয়ে যাবে। তাহলে আর সত্যি সত্যি তো ওই রুমটাতে থাকা যাবে না আর, ঠিক আছে। আর ওই হোটেলের মধ্যেও ব্যান্ড সিচুয়েশন চলে আসে এরকম যদি হয় কোনো কিছু ঘটনা। আর রকম ভাবে ধামাচাপা দিয়ে চালাচ্ছে। হ্যাঁ, এবারে দ্বিতীয় কথা হলো, এরকমও হতে পারে যে হয়তো কোনো ভূত ফুত এরকম কিছু, ডাইনি বাইনি বুড়ি এরকম কিছু চুড়েল আসেনি, হয়তো বিড়াল এসেছিল। হয়তো বিড়াল এসে, ওখানে বিড়ালের উৎপাত আছে, বিড়াল এসেছিল, দরজা খোলা ছিল, বিড়াল এসেছে, মাংস খেয়েছে, ওই ছায়াই দেখে ও কড়াই তারপরে নড়ছিল, তারপরে কড়াইটা এমন ভাবে খেয়েছে, চলে গেছে, তারপরে সেই কড়াইটাই নাড়ছে। আর একটা মানুষের অন্ধকারে তো অনেক কিছু ছায়াই অনেক কিছু রকম ভাবে লাগে। তো একটা শেপ থাকবে, তাই অন্ধকারে তো অনেক কিছুই, অনেক কিছু। বিড়ালের ছায়া একটা আলাদা না না, এরকম কোনো ব্যাপার নেই। অন্ধকারে বিড়ালের ছায়া এরকম দেখতে লাগবে যেন কোনো ভূত আসছে, এরকমও লাগে। আমি নিজেও মানে এটাকে ফিল করেছি, এটাকে দেখেছি। আমি কাছে গিয়ে দেখেছি আর বিড়াল। আমি এরকমও দেখেছি একটা গাছের শেপ এরকম ভাবে আছে, এমন ভাবে আলোটা রিফ্লেক্ট করছে, ওটা এরকম ভাবে মনে হচ্ছে দস্যু দাঁড়িয়ে আছে কোনো ভয় দেখানোর জন্য, কিন্তু একটুখানি কাছে গিয়ে দেখছি ওটা তো গাছের ডাল পাতা পাতা ওরকম করা এরকম। কিন্তু তাও একটা অবয়বের ছায়া একটা পশুর ছায়া, কিছু তো পার্থক্য থাকবে। বলছি তো যে কাছে গিয়ে দেখেনি, তো হতে পারে হয়তো বিড়ালের ছায়া ছিল। এবারে আলো থাকলে হয়তো বুঝতে পারতাম, আলো যেহেতু ছিল না, কিচ্ছু বোঝা যাচ্ছিল না। সেটাও ঠিক, অন্ধকার কোনো রকম লাইট জ্বলছে। আর কাউকে তো ক্ষতিও করেনি, ক্ষতিও তো কাউকে কিছুই করেনি। জ্বর এসেছিল, সেটা হয়তো টেম্পারেচার ফ্লাকচুয়েট করেছে, যদি আমি সায়েন্টিফিক্যালি কিছু ভাবি এরকম। তো এই ছিল ঘটনা। হ্যাঁ, এবারে 2-3 রকম ভাবে এরকম অনেক দিক দিয়ে দেখা যায়। যে যেমন বলে, যেমন রাত সিনেমাটাতে বলেছে যে আমাদের জন্য অনেক কিছুই আমরা অজ্ঞান, অনেক কিছু দিক দিয়ে। যে কেন অজ্ঞান? কারণ এই যে অন্ধকার, অন্ধকারে যখন কিছু আমরা দেখতে পাই না, তখনই ওটা কিউরিসিটি আর থ্রিলিং আর ভয় জন্মায়। যখন আমরা দেখতে পাচ্ছি না কিছু, এটা যখন ওটা লাইটে ফেলি, আরে এটা তো কিছুই না, এটা একটা আরশোলাও আমরা যদি অন্ধকারে ফিল করি, তাহলে মনে হবে যেন ওই বাবা এটা কি পোকা গায়ে উঠেছে। কিন্তু যেই দেখবো যে আলোতে আরশোলা, এটা তো কিছুই হবে। কিন্তু অন্ধকারে অনেক কিছু জিনিস লুকানো, অনেক নেগেটিভ এনার্জি লুকানো। এই অন্ধকারকে থেকে বাঁচার একটাই উপায়, সেটা হলো আলো। তোমার মা যে বললো যে নেগেটিভ ফিল করেছো, সেটাকে তো তুমি আর সায়েন্স দিয়ে তো আর না, প্রুফ তো করতে পারবো না, কিন্তু এটা তো বলতে পারবো যে আমার মা অনেক বাড়িয়ে ছাড়িয়ে অনেক কিছু বলে। নিশ্চয়ই, কেন বলতে পারবো না, কারণ এখনো অনেক জীবিত মানুষ আছে। আমার তো মনে হয় কিছু ছিল না, কারণ কিছু থাকলে কাউকে ক্ষতি করার চেষ্টা করতো, যদি কিছু এরকম থাকে। কারণ সব সময়
এইসব নেগেটিভ এনার্জি, ভূত টুত, এরা মাংসর দিকে অ্যাট্রাক্ট হয়। মাংস, সুন্দর গন্ধ পারফিউম লাগিয়ে ঘুমানো, সুন্দর গন্ধ পারফিউম লাগিয়ে। অনেক রকমের আছে যারা ক্ষতি করে না মানুষ, ভালোও আছে খারাপও আছে। আছে, কিন্তু ফিল করাবে তোমাকে, ফিল করিয়ে যাবে যে প্রেজেন্স আছে। তো সুন্দর গন্ধ লাগিয়ে রাত্রিবেলা ওরকম ওরা attract থাকা, করে। তারপরে অনেক সময় স্নান করে যখন চুল ভিজানো থাকে তখন অ্যাট্রাক্ট হয়। ঠিক আছে, একটা ছেলে একটা মেয়েকে দেখে যেই জিনিসগুলো দেখে আকর্ষিত হবে, ভূতেরও কিন্তু সেরকমই জিনিস। কিরকম একটা মানে হিলারিয়াস দেখো কোইন্সিডেন্স, আমরা সবাই মজাই ওড়াবো, কিন্তু সবসময় ওরকম চোখেই দেখবো, কিন্তু একটা ছেলের যেই জিনিসগুলো দেখে আকর্ষিত লাগবে, যে চুল ভিজিয়ে মেয়েটা আসছে স্নান করতে, কি সুন্দর লাগছে, ওয়াও। একটা মেয়ে যদি স্নান করে ও আসে, ওর কপাল দিয়ে জল পড়ে পড়ে ঘাড় দিয়ে টপ টপ করে পড়বে, ওটাতেও অ্যাট্রাক্ট হবে। ঠিক সেম একটা ভূতও ওই জিনিসগুলো দেখেই অ্যাট্রাক্ট হয়। ভোর দুপুরে 3টের সময় যদি কেউ পুকুর থেকে স্নান করে বেরোতো, অনেকেরই ঘটনা এরকম শুনতাম যে ভূত চিপকে গেছে, ভূত ধরেছে, মাথার উপর ভর করেছে, এরকম হতো অনেক সময়। অনেক ঘটনাতে আমরা দেখেওছি, যেরকম আর আমি এক্সাম্পল দিতে পারি, গয়নার বাক্সতে একটা সিনও আছে এরকম। গয়নার বাক্সতে মৌসুমী চ্যাটার্জি সিনেমা করেছে, ওখানে যখন গলাতে এত বড় হাড় পড়ে ওই কাজের মাসিটা এরকম পুকুর থেকে বেরোয়, তখনই ওকে ধরে নেয় পাট করে। তো আগে বলতো যে দুপুরবেলা স্নান করে ঘুরে বেড়াবে না, চুল খুলে ঘুরে বেড়াবে না, ঠিক আছে, রাত্রিবেলা কোনো জিনিস খাওয়া মানা করে দিত, এরকম অনেক ঘটনা থাকতো। এবারে আরো অনেক ঘটনা আছে আমার কাছে যেটা আমি দেখতে পেয়েছি, কিন্তু আমি একদম মানে লাইভ কিছু আমি দেখতে মানে সেরকম ভাবে আমি ফিল করতে পারিনি এখনো অব্দি। আমি অনেক কিছু ঘটনার মধ্যে দিয়ে আমি গেছি, শুনেওছি, প্লাস এরকম লাগে যেন ওটা দূর থেকে অন্যরকম কিছু লাগছে, কিন্তু কাছে গিয়ে অন্য কিছু লাগছে, এরকম অনেক কিছু ঘটনা আমি দেখেছি, হয়েওছে আমার সাথে। তো বলতে পারবো না যে আছে কি না, কিন্তু হ্যাঁ এটা তো মনেই হয় যে একটা পজিটিভ আর নেগেটিভ দুটোই এনার্জি এক্সিস্ট তো করে। তো তুমি তো নেগেটিভ এনার্জিতে বিশ্বাস করো না? বিশ্বাস তো করি না, কিন্তু পজিটিভ যদি থাকবে তাহলে নেগেটিভও তো আছে। যেমন ভালো মানুষ যদি থাকে, খারাপ মানুষ যদি এত কিছু আছে, এত লোক 100-র মধ্যে যদি 99 লোক খারাপ হয়, তাহলে একটা মানুষ তো ভালো থাকবে। তো সেরকমই। তাই তো বলছি, তাহলে তুমি বিশ্বাস করো না কেন? বিশ্বাস করি না কারণ এখনো অব্দি সেরকম কিছু আমি হয়তো দেখতে পাইনি। আমি অনেক অন্ধকার রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করেছি একা, জানো, যখন কেউ কোনো পাবলিক এক্সিস্ট করছে না ওই জায়গাটাতে। যারা শক্ত মনের হয় তাদের সাথে কিছু হয় না, হ্যাঁ, যারা নরম মনের হয় তাদের সাথে হয়, এরকম হয় তো, আমি দেখেছি। তুমি হয়তো খুব রাফ এন্ড টাফ, তাই জন্য তোমার সাথে হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু আমার এটা মনে হয় যে হয়তো ওরা কোনো রকম ভাবে নিজেকে এক্সিস্ট করানোর চেষ্টা করে, কিন্তু যারা ওইসবে ইন্টারেস্টেড আছে তারা ভাবে যে আছে, আর যারা ভাবে যে না এসব কিছু এক্সিস্ট করে না, তাদেরকে ওরা দেখতে পাওয়াই যায় না। আমার এটা মনে হয়, কারণ আমি অনেক জায়গায় এরকম আছে, আমি কলকাতাতে রাস্তাতেই আমি বলছি, কলকাতার রাস্তাই হোক বা আমি ব্যাঙ্গালোরে যখন ছিলাম 10 বছর, তখন ওই ব্যাঙ্গালোরেই হোক, সেই অন্ধকার রাস্তা দিয়ে আসা, এপাশেও জঙ্গল ওপাশেও জঙ্গল, মাঝখানে রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি, যে কোনো রকম ভাবে তো আমি দেখতে পেতাম কিছু না কিছু তো থাকতেই পারে, কারণ অনেক রকমের পশু পাখি ঘুরে বেড়াচ্ছে, সাপ খোপ জোক, এই পশু সেই পশু সব ঘুরে বেড়াচ্ছে, তাহলে কোনো রকম ভাবে তো আমি ওইটার এক্সিস্টেন্স পেতাম আমি, যে বোধহয় ওটাও আছে। নেই নেই, ঠিক আছে মানছি, কিন্তু কলকাতার রাস্তাতেও এরকম জায়গায় অনেক সময় হয়েছে, যখন
একটা কুকুর পর্যন্ত ঘুমাচ্ছে, কিন্তু আমাকে কাজ করে ফিরতে হচ্ছে। যখন আমি অনেক বছর পুরোনোর কথা, তখন আমি হোটেলে কাজ করে আমি ফিরছি। হোটেলে কাজ করেছিলাম F&B'র ইয়েতে, তো এই হায়াতে। তখন কাজ করে সেই এরকমই টাইম ছিল তখন, 3টে কি 3:30 বাজবে। নামলাম, নেবে আমাকে মোটামুটি অনেকটাই হাঁটতে হবে, মোটামুটি এরকম ভাবতে পারো, ধরো শ্যামবাজার থেকে মোটামুটি আমাকে চিড়িয়ামোড় পর্যন্ত তো আসতে হবে, এমন জায়গায় নামিয়েছে। কারণ বলেই দিয়েছিল যে একটা সার্টেন লোকেশন পর্যন্ত লিফট যাবে, বাড়ি অবধি দেবে না। তো এবারে আমরা সবাই একটা লোকেশন বলে দিয়েছিলাম, 4-5 জন ছিলাম আমরা, সেই লোকেশনে নামিয়ে দিয়েছে, সেখান থেকে হাঁটতে হয়েছে। এবারে যখন হাঁটছি, নানান রকমের মানে এক্সপিরিয়েন্স করছি আওয়াজের। তো তার এবার খুব সেগুলোকে কি বলবো? খুব মানে এরকম লাগছিল নিচ থেকে পুরো ফাটছে, এরকম লাগছিল আমার। সেগুলো তুমি এটা বলবো, ওই ডান্না মানা হয়, ওই যে পকেটে কয়েনের আওয়াজ হচ্ছিল। এই তো এখানে দেখো, এই যে অন্ধকার, ওই যে একটা বাইক যাচ্ছে দেখো, অন্ধকারে কিন্তু একটা আলো দেখলাম, ঠিক আছে, একটা এরকম মুভমেন্ট হচ্ছে। আমি কিন্তু বাইকটা দেখতে পাইনি, বাইকটা কিন্তু তারপরে দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছে, কারণ ওই জায়গাটা ফাঁকা বলে। তার আগে একদম বুস করে একটা যাচ্ছে, আমার মনে হলো যে কিছু গেল, এরকম মনে হয় যেন জানলার ধার দিয়ে কিছু একটা গেল। ঠিক এরকমই জিনিস ভাবলে অনেক কিছুই, না ভাবলে কিছুই। তো বলছি আমি যে এরকম অনেক জিনিস এরকম হয়েছে আমারই, আমি মানে এরকম লাগছে যে আমি ভুল ঠিক দেখছি, তো আমি ভুল দেখছি না তো, কিন্তু কাছে গিয়ে দেখছি যে না, আমি তো ভুল করেছি দেখতে। তো আমার পকেটে সত্যিকারেরই কয়েন ছিল, আর সত্যিকারেরই আওয়াজ হচ্ছিল, পরে গিয়ে বুঝতে পেরেছি। এইবারে যখন আমি হাঁটছি, ছান ছান ছান, আমি যখন ফিরছি এতটা দূর হাঁটছি, ছান 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 করে আওয়াজ আসছে, প্লাস কানের সামনে কেউ বাতাস দিচ্ছে এরকমও লাগছে। এবার বাতাসটা তুমি কিভাবে ক্লারিফাই? তারপরে হয়তো হাওয়া দিচ্ছিল, হয়তো হাওয়া দিচ্ছিল, শুধু কানের পাশে। অনেক সময় এরকম হয়, দেখবে তুমি ঘুরে বেড়াচ্ছ রাত্রিবেলা, ধরো কোনো সময় এরকম হলো যে নিচে ঘুরে বেড়াচ্ছ রাত্রিবেলা, দেখবে কানের সামনে দিয়ে অনেক সময় বাতাস হয়। তো সব তো ভূত এসে করে নাকি, বাতাস দিচ্ছে বলে হয়। তা আমার এটাকে কি বলবো? আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম, তখন নানার শিফট ছিল হচ্ছে, তুমি বলো আমি শুনবো। আমি ওটাই আমি বলছি যে আমরা যখন শিফট করতাম, তখন আমার শিফট ছিল হচ্ছে লেট লেট নাইটের শিফট ছিল, মানে দুপুর 3টে থেকে রাত 11টা। আর সেই 11টা হতো না, সেটা ছাড়তে ছাড়তে 1টা, 1:30, 2টো বেজে যেত। এবার বাড়ি ফিরতে ফিরতে ওই 2:30, 3টে বেজে যেত। এবার আমাদের ক্যাব ড্রপ দিত। এবার প্রত্যেকদিন প্রায় প্রত্যেকদিন একই মেয়েদের সাথেই আমাদের শেয়ারিং পড়তো। তো রাস্তা একই থাকতো, মানে যেহেতু একই মেয়েদের সাথে পড়ছে, তো একই জায়গা দিয়েই ক্যাবটা আসছে প্রত্যেকদিন। তো আমি তো প্রত্যেকদিন দেখতে পাইনি, একদিনই আমি দেখেছি যে, আর ওই রাস্তাটা বলেই নাকি ওই হোস্টেলটা আর ওই রাস্তাটা নাকি হন্টেড, এটা ওরা গল্প করতো, আমি শুনতাম। আমি কোনোদিনও দেখিনি, আমি সেদিনকেই দেখেছি। এরকম কেন তুমি বলবে এখন কি দেখেছি, আমি বলছি, তুমি বলবে এখন মনের মধ্যে ভুল। তো মনের মধ্যে ভুল তো আমার তাহলে প্রত্যেকদিনই হতে পারে, এরকম তো হয়নি। আমি দেখেছি, গাড়িতে আমি পিছনে বসেছি, সামনে একজন বসেছিল, আর পিছনে 2জন না 3জন বসেছিল। তো এবার পেছনে 2জন বসেছিল, সামনে একজন বসেছিল, আর ড্রাইভার। এবার আমি হঠাৎ করে দেখছি ক্যাবটা যাচ্ছে, এবার হঠাৎ করে সামনে দেখছি আমি একটা স্মোকি ফিগার, জাস্ট 1 সেকেন্ডের জন্য দেখেছি, তারপরে চলে গেছে, তারপরে আর দেখতে পাইনি আমি। এইবার আমি ওকে জিজ্ঞেস করলাম, পাশে যে আমার বসেছিলাম, জিজ্ঞেস করলাম, দেখলি? ও কিছুতেই বলতে চাইছে না। বললাম কি হলো বল, বলছে যে এসব কথা বলতে নেই, ছাড়, বাদ দে। কারণ ও জানে এই জায়গাটা এরকম দেখা যায়।
এইসব নিয়ে ওরা কথা বলতে চায়। এবারে আমিও যদি বলি যে এটা ওইখান কি? দিয়ে আমি তোমাকে বাইক নিয়ে আমি তোমাকে নিজে নিয়ে গেছি বা আমি নিজে ক্রস করেছি একা, তখন আমি দেখতে চাই। তো প্রত্যেকদিন তো আমিও দেখিনি। আমি আমি তোমাকে তো, নিজে নিয়ে ক্রস করেছি মনে আছে? হ্যাঁ তুমি আমাকে নিজে ওখানে নিয়ে স্টার ক্রস এয়ারের করেছো, অফিস ছিল, হ্যাঁ। আর ওটা কিন্তু হলো উসমান আলীর তুমি ভেতর দিয়ে যাওয়া। টাইমিংটা দেখো, তখন বাজে ওখানে রাত 2:30, 2:15, 2:30 এরকম বাজবে, তখন আমি ক্রস করছি। তুমি যখন আমাকে নিয়ে গেছিলে তখন রাত্রিবেলা ছিল না। আমি একাও ট্রাভেল করেছি, তখন রাত ছিল। ভাই আমার যে কি ভয় লেগেছিল। তখন আমাকে আমার বাড়িতে যখন ছাড়লো তখন ওই ইয়ালাঙ্কায় থাকতাম আমরা। তখন ওখান দিয়ে যে ওই সিঁড়িটা দিয়ে পুরো উঠতে হবে, আর আমরা থাকতাম পুরো ছাদে। আমার যা হচ্ছিল ভাই, তখন সিম্বা ফিম্বা তো কিছু ছিল না আমার কাছে, আর তুমিও নেই। আমাকে তালা খুলে ভেতরে ঢুকে একা থাকতে আর হবে। আমাদের সেই ওই একটা লম্বা চাবি, এত হাতের মতন লম্বা, ওটা ঢুকিয়ে ঘুরিয়ে ঢুকতে হবে। আমি দেখেছি, না দেখলে আমি তখন দেখে আমি চিল্লিয়েছি, তারপরে আর দেখিনি, জাস্ট 1 সেকেন্ডের জন্য দেখেছি। দেখো হয়েছে। দেখছি। তো শুনলে তো তোমরা ঘটনাটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘটনাটা হতে পারে অতটা হয়তো ভয়ানক না। দেখো সবার ঘটনা তো সেম হয় না। এবার আমিও নিজে পডকাস্টে এর থেকে অনেক গুণ ভয়ানক ঘটনা আমি শুনেছি। তো আমরা কোনো রকম রং চং মাখিয়ে কোনো কিছু অ্যাড অন করে বলিনি। আমাদের সাথে যা হয়েছে আমি সেটাই সামনে রেখেছি, আমরা সামনে রাখার চেষ্টা করেছি। তো জানিও তোমাদের ঘটনাটা কেমন লেগেছে। দীঘার এমনিতে অনেক হন্টেড গল্প রয়েছে, অনেক হন্টেড নট গল্প, অনেক হন্টেড ঘটনা রয়েছে আমি জানি। তো তার মধ্যে আমাদের সাথেও এরকম ঘটনা ঘটেছে, মানে আমাদের সাথে না, আমার হাজব্যান্ডের সাথে এরকম ঘটনা ঘটেছে। আমার সাথেও ঘটেছে, বাট নট ইন দীঘা। অন্য আমার লাইফে অন্য কিছু নিয়ে আমার ঘটনা ঘটেছে, সেটাও হয়তো অতটা ভয়ানক না হলেও আমার সাথে কিছু ঘটেছে। তবে থেকে আমি বিশ্বাস করতে শিখেছি যে নেগেটিভ এনার্জিও, বিশ্বাস করতে শিখেছি ইন দ্য সেন্স বিশ্বাস করতে শুরু করেছি যে নেগেটিভ এনার্জিও ইজ দেয়ার। তো আস্তে আস্তে আমি সেই সব ঘটনাগুলো নিয়েও আসবো এক এক করে। তো জানিও তোমাদের কিরকম লাগলো ঘটনাটা। আর তোমাদের যদি এরকম কোনো রকম অভিজ্ঞতা থাকে বা অন্যরকমও যদি কোনো রকম অভিজ্ঞতা থেকে থাকে, তো ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট বক্সে পিং করতে পারো বা আমার থ্রু মেল আমাকে সেই ঘটনাটা জানাতে পারো। এরকম না তোমাদের ঘটনাটা চুজ তখনই হবে যদি সেটা ভালো হয়, নো নট অ্যাট অল। তো তোমরা সেটাকে যে কোনো রকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে যদি হয়ে থাকে, তোমরা সেটাকে শেয়ার করতে পারো ওভার দি মেল, ওভার দি ফোন, ইন কমেন্ট বক্স অলসো। আমি ডিটেলস সব কিছু আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। তো আজকের এপিসোড এখানে আমি শেষ করছি। আসবো আরেকটা নতুন ঘটনা নিয়ে, নতুন এপিসোড নিয়ে। টিল দেন স্টে টিউন আর ভালো থেকো। টাটা, বাই বাই।